আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই করে দেখাবো। এটি খেলে বুঝতেই পারবেন না যে বাসায় বানানো হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি কক মুরগির রানের পিসগুলো নিয়েছি। আপনারা চাইলে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন, তবে কক মুরগি দিয়ে এটি খেতে বেস্ট হয়। এবার এই পিসগুলোকে 80% সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়েছি এবং দিয়ে দিচ্ছি লং, এলাচ, পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো কালারের জন্য। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পানিতে বলক চলে আসলে সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেনগুলোকে 7 থেকে 8 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। যখন দেখবেন চিকেনের পায়ের হাড় থেকে মাংস খুলে আসছে, ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নেবেন এবং পানি ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পালা। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এরপর দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, তারপর দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর দিচ্ছি লেবুর রস আর টক দই। আপনারা টক দইয়ের পরিবর্তে গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। গুঁড়া দুধ প্লাস লেবুর রস মিক্স করে নিলেই হবে। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। এরপর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া। আর এখানে শুকনা মরিচের গুঁড়াটা আমি দেইনি, কারণ কাঁচা মরিচ বাটা দিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা খেয়াল করে দিতে হবে, কারণ সেদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল। আর ভেঙে দিচ্ছি একটি ডিম। ডিমটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। আর এদিকে একটি আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দার সাথে সামান্য পরিমাণ লবণও দিয়ে দিব। আর চিকেন ফ্রাই তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, এতে করে ফ্রাই খেতে খুবই ক্রিস্পি হবে। আর এর সাথে যদি চালের গুঁড়া অ্যাড করা হয় তাহলে আরও বেশি মুচমুচে হয় এবং দীর্ঘ সময়ক্ষণ ধরে থাকে। এরপর একটা করে চিকেনের পিস নিয়ে ময়দার মিশ্রণের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটি আলাদা পাত্রে পানিতে চিকেনটাকে ভিজিয়ে নিব এবং ভেজানোর সাথে সাথে তুলে নিব, যেন ময়দার মিশ্রণটা চিকেনের গায়ে লেগে যায়। এবং আবারও সেমভাবে ময়দা দিয়ে মাখিয়ে নিব। এভাবে সেম প্রসেসে সবগুলো চিকেন ময়দা দিয়ে মাখিয়ে নিব, এরপর ভেজে নিতে হবে। আমি সবগুলো চিকেন একসাথে মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখানে অবশ্যই তেলটাকে ভালোভাবেই গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে চিকেন দিয়ে দিব। আর তেল গরম হয়ে এলে চুলার আঁচ মিডিয়াম থাকবে, একদমই হাই হিটে দেওয়া যাবে না। হাই হিটে দেওয়ার ফলে পুড়ে যেতে পারে, তাই মিডিয়াম করে ভেজে নিতে হবে। চিকেনগুলো এক পাশে ভাজা হয়ে এলে আরেক পাশে উল্টে দিব। এরপর ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি সবগুলো চিকেন পারফেক্টভাবে ভেজে নেওয়ার পর এমন হয়েছে দেখতে। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, একদমই খেতে বিয়েবাড়ির স্বাদে হবে। আর একটি কথা, ভিডিওটি দেখে যদি আপনার উপকারে আসে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।